এসেছিস, আয় ভেতরে আয়। এসব কি রে মা? আমার নিজের হাতে রান্না করা গাজরের হালুয়া, তারপর ফিন্নি আর মোরব্বা। তাহলে তো খুবই মজা হবে। আন্টি, এক্ষুনি আপনাকে আমার সামনে খেতে হবে। এক্ষুনি খেতে হবে? কেমন হয়েছে? খুব মজা। এটা দেখি। কত আশা নিয়ে এলাম, নিজের হাতে রান্না, নিজের হাতে খাবো। সাহেবের কোনো পাত্তাই নেই। কোথায় থাকো তুমি? আরে হাই দোস্ত, কেমন আছিস? প্লিজ দোস্ত, আমার একদম সময় নেই, ক্লাস শুরু হয়ে গেছে। একটা ক্লাস মিস হলে কিচ্ছু হবে না, তুই না থাকলে আড্ডা জমে না দোস্ত। প্লিজ। আপাতত এটা নিয়েই থাক, টেপি কোথাকার। ধর শালা। প্রিয় মাধুরী, তোমাকে আমি বহুবার বলেছি, কিন্তু আজ পর্যন্ত তুমি কোনো উত্তর দাওনি। যে কোনো মূল্যেই হোক তোমাকে আমি চাই, এবং খুব সহজভাবেই চাই। আজকের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে। উত্তর যদি সহজভাবে না আসে তাহলে বাঁকা হতে আমি বাধ্য হব। ইতি রঞ্জু, ছি ছি, তুই এত সব হজম করিস কিভাবে? আর কাউকে না হোক আপনকে তো জানাতে পারিস। আপনকে জানালে তো একটা ফাটাফাটি হয়ে যাবে, কিন্তু সে বৃষ্টির বিষয় নিয়ে ভার্সিটিতে একটা হইচই হলে সেটা কি আমার জন্য ভালো হবে? তাহলে কি করবি? দেখি, নিরুপায় হয়ে গেলে তো একটা কিছু করতেই হবে। চল লুনা, আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। আমার মনটাকে বেশি তুলেছে ওই শুয়োরের বাচ্চা। আজকের মধ্যে আমি আমার উত্তর চেয়েছি না? চাইলেই তোমাকে উত্তর দিতে হবে? আমি কি তোমার চাকরি করি নাকি? দিন দিন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ রঞ্জু। কোন অধিকারে তুমি আমার সাথে দুর্ব্যবহার করো? অধিকার? অধিকারের জন্যই তো বারবার আমি তোমার সামনে আসি মাধুরী। তোমাকে কষ্ট দিয়ে আমি অনেক কষ্ট পাই মাধুরী, কিন্তু কি করব, অনেক চেষ্টা করেছি তোমার কাছ থেকে সরে যাবার জন্য, পারিনি। যতই দূরে সরার চেষ্টা করেছি তুমি আরো বেশি মায়াবী হয়ে আমার মনটাকে আঁকড়ে ধরেছ। আমি অনেক ভেবে দেখেছি মাধুরী, তুমি ছাড়া আমার আর কোনো বিকল্প নেই। ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। কেন পারবে না মাধুরী? কারণ আমি একজনকে ভালোবাসি। না না, তুমি তুমি কাউকে ভালোবাসতে পারো না। আমি ছাড়া কেউ তোমার প্রেমিক হতে পারে না। বলো, কাকে তুমি ভালোবাসো? আমি তাকে আজকের দিনের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। বলো তুমি কাকে ভালোবাসো, বলো তুমি কাকে ভালোবাসো, বলো। এই এই মাধুরী, ছাড়!
কিচ্ছুও নেই। আর তুই ওর গায়ে হাত দিয়েছিস, তোর হাত আমি গায়েব করে দেবো। এই আপন, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো, আমি তোর হাত কেটে ফেলবো। আয় ছাড় আমাকে, আমি তোর হাত কেটে ফেলবো। চলো মাধুরী, চলো। রিক্সা, এই দাঁড়াও, এসো, যাও। মাধুরী, এই মাধুরী, শোনো মাধুরী, তুমি তো আর কোনো অপরাধ করনি। এটা এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট, মাথা থেকে একদম মুছে ফেলো। আশা করি ওই শুয়োরের বাচ্চা তোমাকে আর ডিস্টার্ব করবে না। আর তাছাড়া আমি তো আছি। এই চাচা, রাখো রাখো রাখো, রাখো। নাও, চলো। মাধুরী, তুমি মোটেও মন খারাপ করে থেকো না, তাহলে আমার খুব খারাপ লাগবে। যাও, কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো। এই এবার একটু হাসো। একটু হাসো। একটা কথা জানো, তোমার মন খারাপ থাকলে তোমার এই মুখটা একদম পেঁচার মতো লাগে, ভুতুম পেঁচা, বুতবুতুম বুতবুতুম বুতবুত। বাঁচা গেল। আম্মা জান, ও মাই মম। আসসালামু আলাইকুম আম্মা জান, গোস্তাকি মাফ। ওয়ালাইকুম সালাম আব্বা জান। ফিরতে এত দেরি হলো কেন আব্বা জান? আশেপাশে সুন্দরী মেয়েরা থাকলে এ বয়সে ফিরতে একটু দেরি হয়। এই কি বললি রে? না না, কিচ্ছু না, চাটা খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাগল। হেইলা আদুইলা দরবার না চাই, মিজাবাই। আপু, বাড়ি ভাড়াটা দিয়ে আমার ঘরে আয়। ওকে। হেইলা আদুইলা দরবার না চাই। অপূর্ব, বিউটিফুল। তোমার সাথে দেখাটা না হলে 4 তলায় ওঠাটাই বিফলে যেত। তাই নাকি? চলো বসে গল্প করি। টাইম নাই।